নমস্কার। দিনটা ছিল 5ই ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর শেষ দিন। সেই দিন ছিল সরস্বতী পুজোর শোভাযাত্রা, আর সেটা ছিল আমাদের যোতকমল আর ওসমানপুর গ্রামের ঠিক মাঝামাঝি জায়গায়। এছাড়াও রাস্তার মাঝেই এটা হয় আর কি, এই শোভাযাত্রা। তো মা সরস্বতী পুজোর শোভাযাত্রাটা আমি এর আগেও দেখেছিলাম, তবে তখন খুব ছোট ছিলাম। প্রায় যদি বলা যায় তখন আমার বয়স একেবারেই ছোট। খুব জোর আমি তখন ক্লাস 4-5-এ পড়তাম, আমার খুব একটা মনে নেই। তবে তখন আমি দেখেছিলাম বেশ ভালো ভিড় হতো, খুব জমজমাটি মেলা বসতো এবং ভালো ভিড় হতো। ওসমানপুর আর যোতকমলে যত সরস্বতী ঠাকুর ছিল সব এক জায়গায় মিলিত হতো এবং সাথে থাকতো ব্যান্ড পার্টি, বাজনা, নাচ গান, হই হুল্লোড়, নানা রকম অনুষ্ঠান। শেষে সরস্বতী ঠাকুরের শোভাযাত্রা হতো। খুব ভালো লেগেছিল সেই তখন। এবং তখন যেহেতু ছোট ছিলাম তো অত হাঁটা চলাও করতে পারতাম না ছোটোতে, হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তো এবার আমি দেখলাম খুব একটা ঠাকুরের সেই শোভাযাত্রা নেই, মানে সেই দিন আর এই দিন অনেক পার্থক্য। এবছর যেটা দেখলাম মাত্র 3 থেকে 4টে ঠাকুর নিয়ে এসেছিল শোভাযাত্রা করার জন্য। আর খুব একটা যে আগের মতো জমজমাটি পরিবেশ ছিল তাও না। তো এবার নিয়ে আমার দ্বিতীয়বার দেখা হচ্ছে আর কি। বিয়ের পর আমি এই প্রথম দেখছি, এবং বিয়ের আগে ছোটোবেলা একবার দেখেছিলাম। যদিও বা দেখার সৌভাগ্য এর আগে অনেকবার হয়েছিল, কিন্তু আমি যাইনি, ইচ্ছে হয়নি। তবে এবার ভাবলাম মেয়েকে নিয়ে যাই, তাই মেয়েকে সাথে করে নিয়ে সেই মা সরস্বতী ঠাকুরের শোভাযাত্রা দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি। কিন্তু আগের মতো সেই জমজমাটিটা নেই, তার জন্য মনটা কেমন আনচান করছিল, খুব একটা ভালোও লাগছিল না। অবশ্য থাকবেই বা কী করে, কেননা আগে যখন অতগুলো ঠাকুরের শোভাযাত্রা বার হতো তখন মারপিট লেগে যেত, যুদ্ধ লেগে যেত, কিছু না কিছু হতোই। আর পুলিশ ফোর্স কাজে লাগিয়েও কোনো কাজ হতো না, যার জন্য এখন সেটা কমিয়ে দেওয়া হয়েছে। তাই আগে যত ঠাকুর বার হতো প্রায় 60-70টা থেকে 100টা মতো ঠাকুর বার হতো। এখন আর সেটা হয় না, খুব জোর 4 থেকে 5টা, মিনিমাম 10টাও ঠিক বলা ভুল, ওই 4-5টা মতোই বার হয় আর কি। তো যাই হোক, এইবার নিয়ে আমার দ্বিতীয়বার হলো দেখা, সেই বিয়ের আগে আর বিয়ের পরে। তো খুব ভালো লাগলো, খুব বলতে ওই হালকা। আর তাছাড়া এখানে ছোট ছোট মেলাও বসেছে, দেখতেই পাচ্ছেন, এবং আমার মেয়ে খেলা করছে ওর বাবার কোলে। তো ছোট ছোট মেলা বসেছে আর রাস্তার মাঝে আর কি। আর যেদিকে যাচ্ছে এদিকে আর কি মা গঙ্গা আছে, তো একবারই আর কি ওনারা শোভাযাত্রা শেষ করে মা গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে মা সরস্বতীকে। তার জন্য এই দিকে এই রাস্তাতেই যাচ্ছে আর কি। এই যে আমার মেয়ে এখন খেলা করছে। যদি ওটা ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল, দেরি হবে, কারণ আমি এত ব্যস্ত থাকি যে আর ভিডিও আপলোড করার সময় হয় না, আবার ভিডিও এডিটিং করারও সময় হয় না, যেটা আগের ভিডিওতে আমি বহুবার বলেছি। যার জন্য ডেট পেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, তারপর আমার ভিডিও আসে। সময়ের ভিডিও সময়ে আসে না, তার জন্য এটাই আফসোস। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ছিল, আর সেটা ছিল সরস্বতী ঠাকুরের শোভাযাত্রা। তো সবাই ভালো থাকবেন, টাটা।